দেবলীনার উদ্দেশ্য হাসিল হওয়া মাত্রই এবার নিজের কথা থেকে পাল্টে খেয়ে গেল রওশনের সঙ্গে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা নিজের উদ্দেশ্যে সফল হওয়া মাত্রই যখন কিনা দেবলীনা নিজের থেকে আগ বাড়িয়ে ঈশানকে ফোন করে বলতে থাকে যে ঈশান, আম সো সরি, দেখো না এখন কি হলো, অনুশ্রীকে তো তুমি চিরকালের জন্য হারিয়ে ফেলে, এবার তো তোমার আমাকে বিয়ে করা ছাড়া কোনো রকম কোনো পথ নেই, এবার তো আর নিশ্চয়ই ইন্দ্রাণী আন্টিকে অভিমন্যু ও আঙ্কেলকে দেওয়া সেই কথাটা রাখতে হবে না, কারণ সেই মানুষটাই তো পৃথিবী থেকে চলে গিয়েছে, তাই না? ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে ভাইদা, আম ড্যাম শিওর যে এই কাজটা দেবলীনা করেছে, তার কারণ দেবলীনা তোরা নিশ্চিত কী করে বলছে যে অনুশ্রী আর এই পৃথিবীতে বেঁচে নেই, এবং এই সিসিটিভি ফুটেজে যতটুকু দেখে আমি বুঝতে পারছি যে এটা অন্য কেউ না, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি ওর আসল পরিচয় রওশন। এবং মা, আমি আজকে তোমাকে প্রমাণ করে দেবো যে এতদিন ধরে আমি দেবলীনা সম্পর্কে যা যা বলেছি যে সবটা সত্য, এবং সেটা আমি আজকে চাক্ষুষ প্রমাণও তোমাকে দেবো, এবং এর জন্য আমাদের এখন রওশনের পেছন করে যেতে হবে, যে আমাদের দেখতে হবে যে রওশন এখন ঠিক কোথায় যায়। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে যে যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি দেবলীনার শাস্তির ব্যবস্থা করব, এবং তোমার এবং অনুশ্রীর চার হাত আমি এক করে দেবো ঈশানী, আমি তোমাকে কথা দিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশনের পেছন করতে করতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে আয়ুষ, ঈশান এবং কুসুম সকলে যখন কিনা গাঙ্গুলি হাউসে গিয়ে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে এই ছেলেটা তো গাঙ্গুলি হাউসেই ঢুকছে, কিন্তু ওরা এত বড় আসপর্দা হয় কী করে, এবং কেই বা ওকে ডেকেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন গিয়ে দেবলীনাকে বলতে থাকে যে নাও বেবি, আমি আমার কাজটা সেরে ফেলেছি, তুমি যেরকমটা বলেছিলে ঠিক সেরকমটাই করেছি, এবার চলো আমরা যত শীঘ্রই সম্ভব আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড রওশন, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এটা ভাবলে কী করেছো, তোমার মতন একটি ক্রিমিনাল যার কিনা মানুষ খুন করে হাত লাল হয়ে গিয়েছে, যার কিনা এখন কারাগারে বন্দি থাকার কথা, সেই ব্যক্তির হাতে আমি আমার বেবিকে তুলে দেবো, আমার বেবি তো রীতিমতো রাজরানী হবে, এবং তার জন্যই তো ওকে আমি এত কাঠখড় পুড়িয়ে এত চক্রান্ত করে আমি অনুশ্রীকে মারানোর ব্যবস্থা করেছি, এবং শেষে কিনা এখন ও তোমার বউ হবে, তুমি সেটা ভাবলে কী করে বলো তো? ঠিক সেই মুহূর্তে রওশন যখন কিনা বলতে থাকে যে দেবলীনা, তুমিও তোমার কথা থেকে পাল্টে গিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি সো সরি, জানো তো রওশন, এই সমস্ত কিছু করাতে তোমাকে আমি বাধ্য হয়েছি, তার কারণ আমি নিজে তো যেতে পারবো না, কারণ সেখানে আন্টি থেকে শুরু করে সমস্ত লোকেরা আছে, তার জন্যই আমি রীতিমতো তোমাকে দিয়ে এই কাজটা করেছি, এবং আমি তোমাকে এখন কোনো মতে বিয়ে করতে পারবো না, কারণ তুমি একটা খুনি। আফটার আর যাই হোক না কেন, আমি এত পড়াশোনা করে একটা খুনির কাছে বিয়ের জন্য রাজি হয়ে যাবো, সেটা তুমি কী করে ভাবলে বলো তো? ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে দেবলীনা, তুমি যা কিছু করেছো এর পরবর্তীতে আমি তোমার সম্পর্কে যা কিছু জানি সমস্ত তথ্য প্রমাণ কিন্তু আমার ফোনে আছে, সেই সমস্তটা কিন্তু আমি ফাঁস করে দেবো। ঠিক সেই মধ্যে রওশনকে দেবলীনা বলতে থাকে যে তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ এমনিতেই তুমি ঈশানের সময় একবার এসে ইন্দ্রাণী আন্টির সামনে তুমি আমার সম্পর্কে সত্যটা বলেছিলে, কিন্তু তার সত্ত্বেও ইন্দ্রাণী আন্টি বিশ্বাস করেনি, তাই এখন তুমি যতই চিৎকার চেঁচামেচি করে রওশন বলো না কেন এটা আন্টির কাছে, কিন্তু তুমি কোনো মতে এই সমস্ত কথা আন্টিকে বিশ্বাস করতে পারবে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আড়ি পেতে এই সমস্ত সত্যটা নিজ চোখে দেখা মাত্র বলতে থাকে যে আমি এত বড় একটা ভুল করে ফেললাম মানুষ চিনতে, আমি এই দেবলীনাকে আমার বাড়ি বউ করে তুলতে চেয়েছিলাম। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।